সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভ অনুষ্ঠানটি শুরু করলাম। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও আমার লাইভ অনুষ্ঠানে। কে কোথা থেকে দেখছো ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধন ঘোষ, রাধে রাধে, হরে কৃষ্ণ। সাধন ঘোষ, আপনি কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করেন খুব ভালো হয় প্লিজ। আমার অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করেন। সাধন ঘোষ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আমরা যেমনই থাকি না কেন, ফেসবুকে যখন আসি, যখন লাইভ করি, যখন রিল করি, যখন ভিডিও করি, তখন সবসময় আমরা হাসি মুখে ভালো আছি, এই কথাটা সবসময় বলতে হবে, ভালো আছি। যদিও দুদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, আজও একটু উইকনেস আছে, তবুও চলে এলাম সবার সাথে গল্প করতে। কিন্তু কেউ গল্প করতে আসে না। লাইভ অনুষ্ঠান কিন্তু সব ফ্রেন্ডের জন্য করা। হ্যাঁ, যারা আমরা কাজ করি তাদের সাথে তো হয়ই বেশি কথা, তারা আসে, অনেক কাজেরও কথা হয়, কিন্তু তাছাড়াও সব বন্ধুদের জন্য, সব ফ্রেন্ডদের জন্য আমরা আসি গল্প করতে, যখন একটু বড় হয়ে যায় আইডিটা আমাদের। তো আপনার বাড়ি কোথায়?
লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন, এটাই বাড়ি কোথায় জানার উদ্দেশ্য, মানে লাইভ অনুষ্ঠানটি আপনি কোথা থেকে দেখছেন। আমি যেমন লাইভ অনুষ্ঠানটি কলকাতা থেকে করছি, এমনি আপনি কোথা থেকে দেখছেন। সাধন ঘোষ, প্লিজ একটু রিপ্লাই করবেন, কমেন্ট করবেন। শরীর অনেকটাই খারাপ, তবু আমি বসে গেছি। শরীর খারাপ নিয়ে বসে থাকলে বেশি শরীর খারাপ লাগে। যারা অ্যাক্টিভ তারা সবসময় শুয়ে থাকতে পারে না, মনে হয় যেন বেশি শরীর খারাপ। বাড়ি আসানসোল, ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো জায়গা। কি করেন, কে কে আছে, যাই তো লাইভে আপনি একাই আছেন উপস্থিত, তো আপনাকে অনেক প্রশ্ন করে ফেলছি, কিছু মনে করবেন না। হয়তো মনে করতে পারেন ব্যক্তিগত না, মানে মানুষের সাথে কথা বললে এসবগুলো জিজ্ঞাসা করেই থাকে, একটা কমন একটা কোশ্চেন হয়ে থাকে। তো হ্যাঁ, আপনি করেন না সেটা আমি জানি, কাজ করেন না সেটা আমি জানি, ফ্রেন্ড লিস্টে আছেন, ফ্রেন্ড লিস্টে আছে না। কাজ করলে যে কথা বলে এখানে লাইভ এসে তা না, যার ফ্রেন্ডরা এসেও নন ফলোয়ার্স ছাড়াও কথা বলে। আর কালকেও একজন এসে যখন কথা বললেন, তিনি নন ফলোয়ার মানে পাবলিকলি চলে এসেছিলেন, তো উনি কথা বললেন। তো আমরা লাইভ করি তো পাবলিক করা থাকে, তো এসে কথা বলা যেতেই পারে, কথা বলে, কমেন্ট করে, মানে লাইভে যতটা ভদ্রতার সহিত কেউ কথা বললে নিশ্চয়ই আমরা কথা বলে থাকি। কে কোথায় আছে বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথা থেকে দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট। গরমটা খুব, কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো, কে ওয়াচিংয়ে আছো, কেউ যদি ওয়াচিংয়ে দেখে দেখো একটু কমেন্ট করো। কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও।
কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট রওনা যাও। হ্যাঁ, উষা মজুমদার ইজ ওয়াচিং। উষাদি প্লিজ একটু জয়েন হয়ে যাও, তুমি জয়েন হয়ে যাও। সুব্রত পালিত, সুব্রত পালিত, হ্যাঁ কোথা থেকে দেখছো একটু যদি বলো। সুব্রত পালিত ওয়াচিং করেছে, প্লিজ কমেন্ট করো। যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো ঝটপট। উষা মজুমদার দিদি, তুমি তো আমাদের অ্যাক্টিভ বন্ধু, কমেন্ট করো কমেন্ট করো। সুব্রত পালিত কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ঝটপট, তোমরা কমেন্ট করো। তোমাদের জন্যই তো লাইভ অনুষ্ঠান করি, তোমরা যদি কমেন্ট না করো, সামনে না আসো, কী করে করবো বলো? তাহলে লাইভ অনুষ্ঠানটা জমজম হবে কি করে? জমজমাট হবে না তো। এ কোথায় আছো ঝটপট একটু জয়েন যাও। উষাদি, সুব্রত পালিত, ঝটপট ঝটপট কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কি কোথা থেকে দেখছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও। লাইভ অনুষ্ঠানটিতে ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথা থেকে দেখছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। একটু কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হও প্লিজ। লাইভ অনুষ্ঠানটায় ঝটপট একটু জয়েন হয়ে যাও। কমেন্ট না করলে আমি কি করে রিপ্লাই দেবো?
কে কোথায় আছো একটু জয়েন্ট হও প্লিজ।
সুব্রত পালিত ওয়াচিং, সুব্রত পালিত ওয়াচিং। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ। একা আছি। পল্লব রয়, যাক পল্লব ভাই একমতো কেমন আছো দিদি ভাই? ভালো আছি। তুমি ছাড়া কি আমার লাইভে আর কেউ আসবে না নাকি বলো তো? এসেছে 2-4 জন, কথা বলে চলে গেল। তোমাকে বললাম অ্যাক্টিভ বন্ধু যা দাও, যারা যারা কাজ করি, তাহলে ভালো হয় একটু। ভালো আছি বলবো না, ভালো ছিলাম না গো, তবুও যে লাইভে এসেছি। যখনই ফেসবুকে আসি, রিল করি বা কোনো কিছু ভিডিও করি, হাসি মুখেই আসি, মিষ্টিভাবে আসার চেষ্টা করি। হ্যাঁ, সবাই তো সব কিছু, ওটা আমার মনে হয় যে ক্যামেরার সামনে আসবো, এমনি খুব একটা আসি না, ওইভাবে যেমন তেমন করে আসি না, চেষ্টা করি একটু মিষ্টিভাবে আসার, হাসি মুখে। খুবই শরীরটা খারাপ ছিল কদিন ধরে, এই মানে গরম থেকে, গরম পড়লেই আমার খুব শরীরটা খারাপ করে। আজকেও উইক আছি, তবুও মনে হলো একটু লাইভ করি, সবার সাথে কথা বলি, কিন্তু কেউ আসেই না কথা বলতে। সত্যি কথা তো নর্মালি লাইভে সবাই ভয় পায় কেন জানি না, একটু কথা বলতেই তো আসা না আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলে দিও লাইভ কবে করবে আবার। তোমার লাইভে আমি অবশ্যই যাব, কেন তুমি সবসময় আমার, আমি এটা খুব মনে রাখার চেষ্টা করি, আমার লাইভে একা থাকলেও তুমি সময়টা দাও। সময়ের না একটা মূল্য আছে, এটা অনেকেই হয়তো বোঝে না, কিন্তু আমি খুব ভালো বুঝি সময়ের একটা। কদিন ধরে এই গরম পড়েছে, তারপরে অ্যাসিডিটি হয়ে গেছিলো ভীষণ, এই অ্যাসিডিটি থেকে বমি হয়েছিল, তারপর একটু পেটটা কামড়াচ্ছিল, মানে পটি সেভাবে অনেকবার হয়নি, কিন্তু পেটটা কামড়াচ্ছিল। আজকে ওষুধ খেয়েছি, হচ্ছে সেইভাবে রিচ খাইনি কিছুই, কিন্তু তবু হয়েছিল শরীর খুব, যেদিন বমি করেছি সেদিন তো একদম ফেলেই দিয়েছিল। হ্যাঁ, ওই পুরনো রিল টিল যা ছিল একটু ছেড়েছিলাম, পরের দিন আর করতে পারিনি। পরে আজকেও বসেছি, আজকেও উইকনেস আছে, কিন্তু তবুও বসলে ভালো লাগে আর কি। সেই শুয়ে থাকবো, টিভি দেখবো, তার থেকে সন্ধ্যাবেলা কী বলো তো, আমি ভালোবাসি না, একটু অ্যাক্টিভ থাকতেই ভালোবাসি মোটামুটি। কম বেশি লাইভ করলে 2-4টে একটা আসবে, হতে হতো অনেক জয়েন হবে। হ্যাঁ, কম বেশি এই জয়েন হবে আর কি, সেটাই। দেখো এক্ষুনি উষাদি বলে একজন আমাদের সাথেই কাজ করে, লাইভে কেন ভয় পাও, অথচ আমাকে একদিন কমেন্ট এসেছিল তুমি লাইভ করো, তাহলে আমি তোমার লাইভে আসবো। উনি বোধহয় বেশি দিন করেন না, এসে দেখলো লাইভ করছো, ওয়াচ করে চলে গেল। মানে কথা বলতে অনেকেই আছে না যে ভয় একটা ইতস্তত, লাইভে গিয়ে কী কথা বলবো, তো চলে গেল। উষাদি একটু এজেড, উনি করেন আমাদের মতো, ফেসবুকেই কাজ করে, কিন্তু উনি এসে কথা বললেন না। কি বলবো বলো, একটি বোন মালিকা আছে, তোমার এতে এসেছিলো, আর নস্কর আসে, শতরূপা মাঝে মাঝে আসে, পূর্ণিমা বলে একজন আছে, এরা সবাই কিন্তু অ্যাক্টিভ বন্ধু, কিন্তু কেউ যদি না আসে বলো কার ভিতরে কি আছে। মালিকা 2 দিন এসেছিলো, তারপরে আর এলো না। তারপরে পূর্ণিমা একদিন এসে হাই কেমন আছো, ভালো আছো, বাড়ির সবাই ভালো আছে, চলে গেল। কি বলবো বলো, অনেকেই অ্যাক্টিভ বন্ধু থাকা সত্ত্বেও, আরে 5-6 জন তো অ্যাটলিস্ট রয়েছে। বিজয় ভাইও প্রতিদিন আসতে পারে না, উত্তম ভাই আসতো, উত্তম ভাই আসে না, আসছে না, জানি না কেন কি হয়েছে। আমরা এই কদিনই অনেকেই অ্যাক্টিভ বন্ধু, তারাই যদি সবার মানে লাইভে যাই, গিয়ে যদি 5টা করেও যদি কমেন্ট করি না, তবুও ভালো লাগবে, 5টা করে কমেন্ট করলেও অনেক অনেক। তো এমন একটা গ্রুপ আছে, প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে, আমাদের এই কলকাতা বাড়ি, কিন্তু মেয়েটা কিছুতেই গ্রুপে আমাকে নিল না। ও
ওর লাইভ অনুষ্ঠান করে 10 জন ওদের গ্রুপে অ্যাক্টিভ, 10 জন সবারটা ঘুরে ফিরে যায়, 10 জন 10টা করে কমেন্ট করে। এবার হিসাব করো, 10টা মানুষ 10 জন 10টা করে কমেন্ট করে, সবার লাইভে সবাই সবাই ঘুরে ঘুরে গিয়ে, বুঝলে তো? এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ব্যাপারটা কিছুতেই হচ্ছে না। হ্যাঁ, ঠান্ডা রাখবো। আসলে কি হচ্ছে জানো তো মেয়েটা এরকম, তো সেই জন্যই রাত জাগতে হয়েছিল। ঘুমের প্রবলেম হয়, নার্ভের পেশেন্ট তো, তো সেই জন্য কে যেন আসলো লাইভে একজন, যে ওয়াচ করছেন প্লিজ একটু কমেন্ট করবে। তো কি বলো তো, ওই রাত জেগেছিলাম, রাত জায়গাটা নিতে পারছি না, সেই জন্য। নারায়ণ দেবনাথ ওয়াচিংয়ে আছেন, নারায়ণ দেবনাথ প্লিজ একটু কমেন্ট করবেন, ওয়াচিংয়ে আছেন, কোথা থেকে দেখছেন? থ্যাংক ইউ। আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি একটু কমেন্টে। তো পল্লব ভাই সেটাই, রাত জাগার পরে আমি বুঝতে পারলাম যে শরীরটা আর দিচ্ছে না। এবার সকালে ও ঘুমায়, ও ভোরবেলা ঘুমিয়ে পড়ে, আমি কি হয় ওই যে আর নমস্কার বলতে তো অনেক দিন বাজে। ও সত্যি খুব অ্যাক্টিভ বোনটা, ভীষণ একটা ভালো, মানে ভীষণ অ্যাক্টিভ। চলে এলাম, খুব ভালো করেছে আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই বলছিলাম যে খুব ফাঁকা ফাঁকা লাগছে, কেমন আছি গো, দেখে না ওপর থেকে বুঝতে পারবে না, যখন এসে বসি হাসি খুশি সেজে গুজে বসি তো একটু, শরীরটা কিন্তু খুব উইক, মানে ওই বললাম না, মানে অ্যাসিডিটির থেকে ওরকম হয়েছিল, পেটটারও একটু প্রবলেম হয়ে গেছিলো, এত গরম থেকে হচ্ছে। পল্লব ভাই কোথায় গেলে? ও হাওড়া থেকে, হ্যাঁ হাওড়া থেকে অনেকেই, থ্যাংক ইউ। আপনি আমার লাইভে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। থাকুন, কথা বলুন, লাইভ অনুষ্ঠান তো আপনাদের সবার জন্যই করা, ফ্রেন্ডদের সাথে কথা বলবো। আর নমস্কার বলো, তুমি তো বাড়ি ছিলে না, তোমার শরীর খারাপ, কাশি ছিল, কাশিটা কি কম আছে? গল্প করতেই চলে আসি, গল্প করতে পারেন, কোনো অসুবিধা নেই, সবারই ভালো লাগবে। লাইভ অনুষ্ঠানে যতটা গল্প করা যায়, যতটুকু আলোচনা করা যায় আর কি। তো আর নমস্কার জয়ী, বলো তোমার কাশি কম আছে? আমি যেমন কলকাতা থেকে অনুষ্ঠানটি করছি, তো সবাই বলতেই পারে কি কোথা থেকে দেখছে, তাতে তো কোনো ক্ষতি নেই। যদি গ্রুপে নাও, একটা গ্রুপ আছে সাপোর্ট পরিবার, ওইটা হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে। দুপুর 3টের সময় 4টে 4:30 অবধি হয়, আমি মাঝে মাঝে যাই থাকি, আর ওদের লাইভ হয় প্রতিদিন, এক একজনের লাইভ করতে দেখো যেন ভালো হয়, মানে কমেন্ট অন্যজনকে লাইক বন্ধ, কিন্তু সবাই অ্যাক্টিভ, তাহলে ফোন নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপে দেবো, দিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবে, সেখানে তোমাকে জয়েন করবে। আমি স্ক্রিনশটটা তুলে বলে নাম্বারটা দেবে, আশা করছি অনেক সাপোর্ট পাবে। আমি আজকে কুলপি থেকে তোমার অনুষ্ঠান দেখছি। ও কুলপি গেছো তুমি? ও আচ্ছা আচ্ছা, ভালো, একটু কম আছে কাশি, যাক ভালো। তুমি কোথায়? আমি কলকাতায় থাকি, কলকাতায় থাকি, আমি সাউথ ক্যালকাটা থাকি। কাশি, যাক কাশির ওষুধ খেয়ে ঠিক আছো তাহলে, বলো অনেকটা। কাশি হলে তো রাতে ঘুমানো যায় না, না কষ্ট হয়। তুমি বেশি রোদে যেও না, আর নমস্কার জুইকে বলছি, কাশি হলে কিন্তু বেশি রোদে গেলে আরও বাড়বে, তুমি যত রোদে যাবে ঘামবে তত কিন্তু কাশি বাড়বে, জানো। চান টান যেন বন্ধ দেবে না, এই সিজনে সবসময় স্নান করবে, 1-2 বার করে স্নান করবে, স্নান করলে শরীর ভালো থাকে। যাই বলো, আর নমস্কার তুমি তো খুব অ্যাক্টিভ হয়ে গেলে, কালকে তো অনেক স্টার পেয়েছো, খুব ভাল লাগলো। ও দাদা ভাই তোমাকে স্টার দিয়েছে, তুমি খুব খুশি নাকি? জুই তোমার সব চলে এসছে, মনিটাইজেশন সব এসছে জানো তো, সব তোমার অপশানগুলো চলে এসছে।
হ্যালো, কি রান্না করলে আজকে বলো? যদি লাগে বলো, আমাকে নাম্বারটা দিও, আমি তাহলে দেব। তারপরে ওদের সব অ্যাক্টিভ মেম্বার, মিনিমাম 50 থেকে 100 জন একটি মেম্বার আছে। সাপোর্ট পরিবার ঠিক আছে, একদিন লাইভ করবে, তারপরের দিন আরও কিছু লাগবে বসাবে, তারপরে দিন আর ওদের লাইভে যদি তোমার ভালো লাগে যাবে, না হলে যাবে না। হ্যাঁ, সে সে তো ঠিকই। হাই হাই, দিল্লি থেকে দেখছো। कैसी है आप? अच्छी है, आपका तबीयत कैसी है? তো হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই। যদি ভদ্র মেয়েদের যদি কোনো গ্রুপ থাকে না, দেখো কাজ করি মেয়ে ছেলে বললে হবে না, বুঝি ওসব, আমার কোনো ব্যাপার না। যদি তুমি যেটা ভালো বুঝবে যে দিদিকে কোন গ্রুপের মধ্যে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয়। কি করব বলো, ছেলেকে নিয়ে যেতে হয় গো। আরে জানি, এগুলো আমিও তো ফেস করেছি, ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার। এই আজকেই বিকেলে গেছিলাম গো, মেয়েকে নিয়ে পার্কে, ঘেমে নেমে এত শরীর দুর্বল লাগছে। তোমার রিলস খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আপনার যে আমার রিলস ভালো লাগে, থ্যাঙ্কস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামান্য কিছু করার চেষ্টা করি, তার সেটাও যদি আপনার ভালো লাগে, থ্যাংক ইউ তার জন্য। তো তার মধ্যেও একটু না ওয়ারিশ খাবে, এই আর নস্করকে বলছি, জুই তুমি একটু না ওয়ারিশ খাবে। ওয়ারিশের জল কিন্তু শুধু বমি হলে পটি হলে খায় না, ওয়ারিশটা কিন্তু সত্যি দুর্বলতা অনেকটা কমায়, এটা শরীরটা অনেকটা ভালো রাখে। তুমি জল প্রচুর পরিমাণে জল খাবে, ওয়ারিশের জল তো খেলে ভীষণ ভালো, ভীষণ ভালো। একটা কিন্তু একটি বন্ধু সহ মোমাদি ভাই যদি আসো জয়েন হতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা কিন্তু একটি বন্ধু ও সব মৌহা, অ্যাকচুয়ালি কী বলো তো, মৌহা বানানটা না দেখো পল্লব ভাই, তুমি এত সুন্দর বাংলা লেখো, এত সুন্দর কমেন্ট করো, আমার এত ভালো লাগে, প্রত্যেক মহিলাদের খুব ভালো লাগে, তুমি ছন্দের সহিত লেখো। মৌহা, হয়স্য অন্তস্থয় আকার, মৌহা একটা ফুল, সেটা খুবই ভালো করে জানো, বীরভূম বাঁকুড়া মানে শান্তি ওদিকে ফুলটা হয়ে থাকে, মৌহা ফুল নাম করা ফুল আর কি। বানানটা একটু ঠিক করে দিলাম, হতেই পারে ভুল। আমার মেজো যা রান্না করেছে, বাহ খুব ভালো। ও পল্লব দাদা ভাই কেমন আছো? পল্লব ভাই কেমন আছো একটু বলে দাও, জিজ্ঞাসা করছে পল্লব ভাই কেমন আছো একটু বলে দাও। সব সময় বলবে ভালো আছি, কেন জানো তো, ইউনিভার্স ভেতরে যত কষ্ট যন্ত্রণা প্রত্যেক মানুষের থাকে, কিন্তু ইউনিভার্সকে তুমি যখনই বলবে আমি ভালো আছি, তোমার মুখের ওপরে একটা সেই ছাপটা পড়বে, এবং ইউনিভার্সও সেটা শুনবে যে এ তো সব পর্যায়ে বলে ভালো আছি। তো ইউনিভার্সকে বার্তা দেওয়া, আমি তো আছি অনেক বড়, আমি তো আছি অনেক বড় হয়ে যাও। থ্যাংক ইউ, আপনি বলেছেন এই কথাটা, আমার তো ভীষণ ভালো। বড় হতে পারলে খুবই ভালো লাগবে, খুবই হেল্প হবে আমার ফ্যামিলির থেকে, আমার মেয়ের জন্য খুব হেল্প হবে, কেননা আমি ওর মুখের দিকে তাকিয়ে রিলটা করি, কিছু কষ্ট ভুলতে, কিছু নিজের জন্য, ওর জন্যই দাঁড়াতে চাই। তো সেই জন্য আপনি যে বলেছেন এই কথাটা আমার এত ভালো লেগেছে। লাইভে এসে সাধারণত সবাই বলে না, আপনি বলেছেন, আমার খুব ভালো লেগেছে। যেন সেটাই করতে পারি, ওইভাবে যেন চলে না যাই। কিছু বছরের মধ্যে ইচ্ছা আছে, কিছু থাকবো 1 বছর। আমি ভালো আছি জয় দিদি ভাই, আপনি কেমন আছেন? সময় খারাপ যাচ্ছে আমার এখন। কেন, কী জন্য সময় খারাপ যাচ্ছে পল্লব ভাই বলো, কী জন্য দিদির সাথে শেয়ার করতে পারো। আমরা তো দেখো একে অপরকে তো কিছু সব বলতে না পারলেও কিছুটা আমরা একই কাজ করি, আমি তো দিদি হই, তুমি আমাকে বলতেই পারো যে খারাপ যাচ্ছে কেন, বিজনেস খারাপ যাচ্ছে না মন খারাপ যাচ্ছে। ছেলেদের বিজনেস খারাপ গেলে খুবই মন খারাপ লাগে, কর্মজীবন খারাপ গেলে সবচেয়ে মন খারাপ লাগে, আর মহিলাদের বেশি মন খারাপ লাগে সংসার জীবনের জন্য।
তো কেন গো দিদিভাই কি হয়েছে? না কি হবে, ওই বললাম না এত অ্যাসিডিটি হয়ে গেছিলো 2 দিন আগে, তবুও রিল ছেড়েছি, পুরনো ছিল সেটাই ছেড়েছি। অ্যাসিডিটি হয়ে সেই নাক মুখ দিয়ে বমি, তারপরে পেটটা প্রচণ্ড পেন হচ্ছিল, কালকেও হয়েছে, আজকেও হয়েছে, একটু ওষুধ খেয়েছিলাম হালকা ফুলকা, তারপর ওআরএসের জল খেলাম। ওআরএসটা এমনি গরমের সময় একটু খাওয়া উচিত, খেয়ে খেয়ে অনেকটা একটু উইক লাগছে আজকে, কিন্তু মাথা তুলতে পারছিলাম না পরশুদিন, কালকেও হয়েছে সারাদিন। তাও লাইভে এসেছিলাম, লাইভে আসার পরে শরীরটা 15 মিনিট পরে এত খারাপ লেগেছে, লাইভটাকে বন্ধ করে চলে যেতে হয়েছে কালকে। তাও শরীর খারাপ নিয়ে লাইভে চলে এসেছি, কেন তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে। মানে সত্যি বলতে সন্ধ্যের পরে প্রত্যেক মহিলাদেরই, আমি তুমি বলে না, প্রত্যেক মহিলারা হয় ছেলে মেয়েকে নিয়ে, আমার যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে একটু, আর মেয়ে ওরকম, তারপরে কি বলতো সবাই টিভি নিয়ে বসে যায়, আমি ওই টিভিতে ঠিক টিভি নিয়ে বসবো, আমার এটাতে যেন ভীষণ শরীরটা মনে হয় যেন খারাপ লাগছে, মনে হয় একই গতানুগতিক সেই সিরিয়াল, যেটা মানুষকে অনেক টেনশানদায়ক দেয়। তো আমি একটু গান শুনতেই ভালোবাসি, তাছাড়া আদারওয়াইজ মানে সত্যি কথা বলতে আর আগের বইগুলো বেশি ভালো লাগে। এখনকার দিনের বই সেই প্রাণটা পাই না বলে আর বই দেখি না। ইচ্ছা করলে দেখতে পারি, ওয়াইফাই আছে ঘরে, যে কোনো নতুন বইও দেখে নিতে পারি, কিন্তু সত্যি বলছি যে আমার একদম ভালো লাগে না, তার কারণ প্রাণটা পাই না, যে আগের বইগুলোর মধ্যে একটা প্রাণ ছিল, সেই প্রাণগুলো পাই না বলে আর দেখি না। সেটা সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বললেই আমার ভালো লাগে, সে 1-2জন লাইভে আসুক সেটাই অনেক। এই প্রথম লাইভে আসলাম, আর 9 মাস পরে লাইভটা পুরো কেটে গেল। সে মন খারাপ করো না, তবুও তুমি যতটুকু সময় পল্লব ভাই লাইভে ছিলে পুরো ঝড় উঠে গেছে। তোমার তো ফ্যান, দিদিরা বোনরা ভীষণ ফ্যান, দিদি বোনরাই তো বেশি লাইক কমেন্ট করেছে। আমি তো দেখলাম ওইটুকু সময়ের মধ্যে, আমি যতটুকু সময়ে ছিলাম ভীষণ জমজমাট, আমার লাইভে অনুষ্ঠান এত জমজমাট হয় না, জানি না কেন সবাই ভয় পায় কিনা আসতে আমাকে দেখে, আমি তো সেটাই ভাবি, দেখে ভয় পেয়ে যায়, অনেকে ওয়াচিং করে চলে যায়, ওয়াচিং করে দেখে চলে যায়, তো সেটাই। যাই হোক, আর নস্কার তুমি কি এখন ওখানেই কল্পিতেই থাকবে? বাড়ি আসবে কবে? আজকে মিনু দিদিকে বলেছি যে মিট আপে যাবো না, মিনু দিদি মনটা খুব মানে আমাকে মেসেঞ্জার থেকে পুরো নিজেকে আউটই করে নিল, নাম্বার টাম্বার সব দিয়েছিল, আসলে হুট করে আমারও শরীরটা খারাপ করলো। এবার তুমি যাবে না বলছো, আমি একটা মহিলা হয়ে একা একা কী বলো তো, এই গরমটা শীতকাল হলে রিস্ক নিতে পারতাম, গরমটায় সারাটা দিন থাকবো, পুরো শরীর খারাপ হয়। আরেকটা মিট আপ হচ্ছে 29 তারিখে, সেটা এই অ্যাড দিচ্ছে, এতেই ফেসবুকেই অ্যাড আসছে, দেখবে গোবিন্দাজি ছিলেন, যেটা ছোট্টা গোবিন্দাজি যে ছিলেন না, আমার এর সাথে জয়েন আছে, ওই গোবিন্দাজি অ্যাড দিচ্ছেন যে 29 তারিখে, সেটা কোথায় যেন ওই হাওড়া টাওড়া ওইদিকে কোথাও একটা হবে, তো সেখানেও সব ধামাকা, সব কেয়া যিনি কেয়া উনিও মানে আসছেন আর কি, আসবেন। তো যাই হোক, আমি গরমে আমি রিস্ক নেব না, শরীরটা খুব, ওয়েদার একটু কাছাকাছি যদি কোথাও, সোনারপুরটা অনেকটাই কাছে, তাও। ও পল্লব দাদা ভাই তোমার লাইভটা খুব ভালো হচ্ছিল, হ্যাঁ পল্লব ভাইয়ের লাইভ খুব ভালো হচ্ছিল, এটা তোমার লাইভও ভালো হয়, আমার লাইভ ভালো হয় না, আমি লক্ষ্য করে দেখেছি, কেউ আসতে চায় না কেন জানি না, এটা মনে হয় ভাগ্য খারাপ, তার জন্য লাইভ অনুষ্ঠান কেউ দেখতে চায় না, না আসতে চায়। উত্তম ভাই কদিন আগে এসেছিলো, বিজয় ভাই 1-2 দিন ছাড়া ছাড়া, রেগুলারলি হয়তো পারে না আসতে। তো দেখো লাইভ অনুষ্ঠান পুরো ফাঁকা করছি, তো কজন আছে বলো, নেই। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই বলেছে, পল্লব ভাই বলেছে কালকে
কালকে সন্ধেবেলা 8টার সময় করব। কাবু লেখা হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা করবো। লাইভ অনুষ্ঠান করবে 8টায়, সেটা লিখে দাও যে তুমি 8টায় করবে, সেটা লিখে দাও। 8টায় যাওয়ার চেষ্টা করব তোমার লাইভ অনুষ্ঠান, যদি সন্ধ্যাবেলা 8টায় করো, শরীর যদি ভালো থাকে আমি তোমার লাইভ অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। মাঝে চেঞ্জ করে দিয়েছিলে 12টার দিকে করতে, ওই সময়টা আমার হয় না, সেই জন্য আর কি। তো কেউ নেই, বিজয় ভাইটাই কেউ আসেনি, লাইভ অনুষ্ঠানে বসে গেলাম একা একা, তোমাদের সাথেই বক বক করছি। তুমি কি কুলপিতেই থাকবে? কালকে আসবে? জানি না কটা বেজেছে, 10টা বেজে গেলে, টাইমটাও দেখতে পাচ্ছি না। পুরো লাইভ অনুষ্ঠান ফাঁকা। দিদি ভাই কে বলেছে? পল্লব দাদা ভাই কি লিখছো? এই নস্কর, তুমি বাংলায় বাংলায় লেখো না, কিছু কিছু তোমার স্পেলিংগুলো কেটে যাচ্ছে। দিদি ভাই কে বলেছো? পল্লব দাদা ভাই, কথাটার মানে তো কিছু বোঝা গেল না। বাংলা অপশানে যাও, বাংলার সামনে লিখতে পারো। না গো কালকে চলে যাব, না গো কালকে চলে যাব। কেমন গরমে, গরমে ইচ্ছা করে কোথাও, আমার তো এই গরমে এত লেথার্জি, গরমে যেতে ইচ্ছা করে না কোথাও। তাও বেড়ানো বা কোনো কিছু থাকলে গরমটাকে অ্যাভয়েড করে যায়। বাপের বাড়িও যাই না গরমের সময়। অবশ্য আমার 1.5 বছর হয়ে গেছে বাপের বাড়ি যাই না, 1.5 বছর। শ্বশুর মারা যাবার পর থেকে আর মানে বেরোতে পারছি না, মানে বাড়িটা ফাঁকা রেখে বা ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার এটাই চলে গেছে। বাবা এসেছিল, কদিন ছিল, এই আজকে চলে গেল বাবা। কতটা দিন ছিল, মনটা একটু খারাপই লাগছে, ওই জন্য ভাবলাম লাইভটা করি, মনটা একটু হয়তো ভালো লাগবে। কদিন ছিল, 5-6 দিন ছিল, তো আজকে দেখি টাইমটা কটা বাজে, দাঁড়াও, টাইম হয়ে এসছে আর 2 মিনিট আছে 10টা বাজতে। একটু দরকার আছে গো তাই আসা, একটু দরকার আছে গো তাই আসা। বলো বলো কি দরকার, বলো, প্রাণ খুলে মন খুলে বলো কি দরকার। আমি তো 4 চোখ না খাটালে আবার আজকাল লেখা পড়তে পারি না। বলো বলো না, এ জুই বলো। কি বলবে? গোপাল সরকার, আমার প্রিয় বোন, কেমন আছো তুমি? আমার প্রিয় দাদা, বলো তুমি কেমন আছো? দাদা ভাই, অনেক দিন পর আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি আমার লাইভ অনুষ্ঠানে এসেছো, বলো কেমন আছো? ছেলে পরীক্ষা চলছে, 6 তারিখে পরীক্ষা আছে। ও 6 তারিখে পরীক্ষা আছে। হ্যাঁ, পরীক্ষার সময় তো মাদের একটু টেনশান থাকেই, পরীক্ষা টরীক্ষা দিয়ে নাও। দেখি 6 তারিখের পরে যদি একদিন সময় পাই তোমার বাড়িতে যাব। আর তোমার যদি মন চায় দিদির বাড়ি আসবে,
আমার যেমনই হোক না কেন, যেমনই তুমি চলে আসবে, এই দুজনে বসে একসাথে গল্প গল্প করা যাবে। একটু চা খেতে ভালোবাসো কিনা জানি না, যা খেতে ভালোবাসো তাই করবো। আরে তোমার সাথে না গো দিদি ভাই, পল্লব ভাইয়ের সাথে কথা আছে, বলো। পল্লব ভাই আছে, দেখতে পাচ্ছি না। গোপাল সরকার, গোপালদা তুমি কোথায় গেলে? একবার লিখে দিয়ে চলে গেলো কেমন আছো বোন। প্লিজ একটু কমেন্ট করো, নাহলে কি রিপ্লাই দেবো বলো, একটু কথা বলবো কি করে। ও গোপাল দাদা কেমন আছো দাদা ভাই আমার, একটু 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 কথা বলো। হাই 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 গোপাল দাদা, তুমি কি আছো ওয়াচিংয়ে? কথা বলো, 10টা বেজে যাবে। দেশে একটু দরকার আছে। হ্যাঁ ওটা কার দেশ ঘর গো, তোমার না তোমার বরের দেশ ঘর? আমি বিজনেসে বিন্দাস আছি, আমি আসার আগে তোমার লাইভ হয়ে যায়। ও আমি আসার আগে তোমার লাইভ হয়ে যায়। না দাদা, এমনিতেই দুদিন ধরে ঠিকমতো করতে পারি না। তুমি যদি আসো, তুমি কি 10টার সময় আসো কিনা আমি জানি না, দরকার হলে তোমার জন্য আমি 10 মিনিট ওয়েট করতে পারি, 10 মিনিট পরে কোথাও। আমি দুদিন আমার এমনিতেই শরীরটা ভালো ছিল না কদিন, তো সেইভাবে করতে পারে। কালকে 15 মিনিট এসে আমি চলে গেছিলাম, শরীরটা খুব খারাপ ছিল। আমি সাধারণত 9টা থেকে 10টা, 9টার পরে, 9টায় তাও স্টার্ট করতে পারি না। গুড নাইট দিদি ভাই। হ্যাঁ গুড নাইট। ফোন করো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু, ফোন করতে পারো, বা আমিও তোমাকে ফোন করতে পারি। জুইকে বলছি। ঠিক আছে, দেশ ঘরে সুন্দর সময় কাটাও, ভালোভাবে এনজয় করো, যারা আছে ভালোভাবে কাটাও, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ গো, আমার অনুষ্ঠানে তুমি আসো, তুমি এত অ্যাক্টিভ। আমার বরের দেশ আমার শ্বশুরবাড়ি। ও শ্বশুরবাড়ি, আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে, একটু চেঞ্জ তো হলো, হয়তো গরম একটু চেঞ্জ হলো। তোমার চোখে প্রবলেম হয়েছে? হ্যাঁ দাদা, চোখে আমার সামনের পাওয়ারটা যখন লেখাটা একটু মানে দূর থেকে দেখলে তাও পড়তে পারছি, সামনে আসলে না আমার লেখাটা একটু পড়তে অসুবিধা হয়, জন্য বড় চশমাটা নিয়ে, যাতে মিস না করি কমেন্টগুলো। সবাই বলবে কী পড়ছে না আমার কমেন্টগুলো, ওই জন্য চোখে একটু পাওয়ার ফোন ঘাটার, তাছাড়া ফোন ঘাটা, তারপরে সব কিছু তো বয়সের সাথে হবে না, পাওয়ার আসবে। এখন তো সবার ছোট ছোট বয়সেই পাওয়ার এসে যায়, একটু সামনের পাওয়ারটা এসছে রিসেন্টলি। ধন্যবাদ দিদি ভাই। হ্যাঁ ধন্যবাদ তো আমিই তোমাকে দেবো ধন্যবাদ, তুমি আমার লাইভে আসো, সব রিলে পোস্ট করছো, কমেন্ট করছো, এ করছো। টাটা দিদি ভাই, টাটা টাটা, গুড নাইট। কমেন্ট করো জুইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কেননা তুমি আমার লাইভ অনুষ্ঠানে আসো, রিলগুলোতে কমেন্ট করো, লাইক করো। সবাই সবার পাশে না থাকলে ফেসবুকে যারা কাজ করি প্রবলেম হয়ে যায়, এটাই আর তো কিছু না। ফেসবুকে সবাই সবার পাশে থাকতে লাগে একটু আর কি। ঠিক আছে, ভালো থেকো। তা গোপালদা, তোমার কটার সময় হয় বলো? গোপালদা তুমি কি আছো? একটু কমেন্ট করো, তোমার কটার সময় হয় আমি লাইভ অনুষ্ঠান করলে? দাদা আমার এইবার টাটা হয়ে যাব,
এবার গুড নাইট, সবাইকে গুড নাইট বলে এবার টাটা হয়ে যাবো, অনুষ্ঠান শেষ করবো। কেউ কেউ ওয়াচিংয়ে আছো, একটু কমেন্ট করো। প্লিজ আপনি ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি আর একটু কমেন্ট করে যাবেন। হায় রামকৃষ্ণ সাহা, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করে যাবেন। রুটি খাচ্ছিলাম মোমা দিদিভাই, সেই জন্য কমেন্ট করতে পারি। আরে ঠিক আছে বাবা, খেয়ে নাও, রাতের ডিনার তো করবে, কত দেরি করবে আর। অনেকে তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি একটু ইদানিং অনুষ্ঠানটা করার পর ডিনারটা করি। রামকৃষ্ণ সাহা, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন রামকৃষ্ণ সাহা? কমেন্টটা ভুল আছে। রুটি, ও গোলাপ ফুলের শুভেচ্ছা রইল মুহা দিদি ভাই, থ্যাংক ইউ। গোলাপ ফুলের শুভেচ্ছার জন্য অনেক অনেক ভালো লাগলো। হ্যাঁ, ফুলের মতো জিনিস আছে গো, ফুলই তো সবচেয়ে সুন্দর জিনিস পৃথিবীতে, ফুল আর বাচ্চা। শুভরাত্রির শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল আমার তরফ দিয়ে। দিদিভাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি, আশা করি, আমিও আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, মন আর শরীর সুস্থ থাকবে, তবে একটা মানুষ সুস্থ থাকতে পারে। তো আমার অনেক শুভকামনা রইল, ভগবানের কাছে কামনা করতে পারি, আমিও শুভকামনা কি দিতে পারি, ঈশ্বর চাইলে সব দিতে পারে। তোমরা অনেক ভালো থেকো, এটাই আশা করি ভগবানের কাছে। কদম ফুলের শুভেচ্ছা, কদম ফুলের সিজন আসেনি, বর্ষাকাল আসলে কদম ফুলের শুভেচ্ছা। গাঁদা ফুলের শুভেচ্ছা হলো, হ্যাঁ আমার কাছে বোন, আমার ছেলে এক্সাম চলছিল। ও এক্সাম চলছিল, হ্যাঁ এক্সাম চললে তো ছেলে মেয়ে একটু অসুবিধা হয়। লাল চায়ের শুভেচ্ছা রইল, লাল চায়ের শুভেচ্ছা। তুমি তার থেকে পল্লব ভাই লস্যির শুভেচ্ছা দেবে, কেননা লস্যি খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, চাটা, লাল চাটা বলো না, তাও আখের রস জুসগুলো আছে তবুও চলে, বোতলের জুসগুলো তো খেতে পছন্দ করে, একটু লস্যিটাই ভালোবাসি। আমি একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করি, তো এটা ছোটো থেকেই আমার হ্যাবিট, তো সেটাই। লাল চা খুব একটা খারাপ নয়, লাল চা চলে, মাঝে মাঝে খাই লাল চা। হ্যাঁ এমনই ভালোবেসে বললাম দিদিভাই, এমনি অবশ্যই সব বলতে পারো, সে তো আমি জানি সিজন নাই। হ্যাঁ তবুও কদম ফুল বলো, আমরা ছোটোবেলায় কদম ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পায়ে দিতাম, বড় গাছ হয় তো পাড়ার খুব অসুবিধা হয়, এখন তো আর দেখতেই পাই না গো, কলকাতায় আর কই, সব কিছু সব ভুলে গেছি গো, যখন মফস্বলে ছিলাম ছোটোবেলা, তার সেই দিনগুলো সব চলে গেছে। সে তো জানি সিজন নাই, তারপরে আবার দেখি
ঠিক আছে পল্লব ভাই, শুভরাত্রি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, গরমটাও খুব পড়েছে। সবার ভালো ঘুম হোক, সবাই সুস্থ থাকুক, সেটাই কামনা করি। লাইভ অনুষ্ঠান এবার শেষ করব, ডিনার করতে হবে। দশটা 10 বেজে গেছে। লাইভ অনুষ্ঠানটা এবার শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো। হ্যাঁ, কালকে বলতে পারছি না করব কি না, যদি সুস্থ থাকি বা ছোটো একটা কাজ আছে কাল সন্ধ্যাবেলা একটু, যদি না বেরোই তাহলে অবশ্যই করব। মোটামুটি তুমি 9টা 15-20-র মধ্যে আসলে দেখতে পাবে লাইভ করছি কিনা। ঠিক আছে, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।